প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 দেখব, যে আসলে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হবে। মানে মুনাফার হার, কিন্তু শতকরা যেহেতু বলছে, তার মানে এটা পার্সেন্ট। যেটা আমি বললাম যে টাকা দেয়া থাকলেও আমরা পার্সেন্টে লিখতে হবে। তো 10 টাকা থেকে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে এবারে লিখব আমরা যে দেওয়া আছে কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে আর, মানে কি মুনাফার হার আর দেওয়া আছে শতকরা। তাহলে মুনাফার হার আর 10 টাকা থেকে, তাহলে 10 টাকা থেকে 8 টাকা কমে গেছে, মানে 10% বিয়োগ 8%, তাহলে হবে কত? 2%। তাহলে 2/100 লিখে দিলাম। আচ্ছা, এটাকে আমরা টাকা লিখতে পারবো যেহেতু পার্সেন্ট, কারণ এখানে টাকা দেওয়া থাকলেও আমরা পার্সেন্টে লিখতে হবে। এবং মুনাফার হার যত কমে গেছে সেইটা আমরা আগে দেখব যে কত কমছে, সেখানে মুনাফা কত কম হবে। তো আসল কিন্তু পরীক্ষায় বলা থাকবে না। আসল পি সমান হচ্ছে 3000 টাকা। আসল পি সমান কত? 3000 টাকা। আসলটা দেওয়া আছে 3000 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে সময় এন সমান কত হবে? সময় এন সমান 3 বছর দেওয়া আছে। এই যে দেখেন 3 বছর, তার মানে সময় এন সমান 3 বছর। এটা গেল। এরপরে আমরা বের করতে বলছি কি বছরের মুনাফা কত কম হবে, তার মানে মুনাফা বের করতে বলছে। তাহলে লিখবেন মুনাফা আই সমান প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দিতে হবে। এখন আমরা এটা লেখার পরে লিখব, সূত্র লিখব। আমরা জানি আই সমান পি আর এন। তাহলে পি এর মান কত? পি এর মান আছে 3000 বসাই দিলাম। এরপরে আর এর মান কত? 2/100, আর এন এর মান হচ্ছে 3। তার মানে আপনি এটা 0 কাটলে, মানে মূলত 100 দ্বারা ভাগ করা হয়, এটা কাটাকাটি এভাবে বলে না, 100 দ্বারা ভাগ করা বলে। তাহলে এখানে হচ্ছে 30 গুণন 2 × 6, তার মানে হচ্ছে 30, এখানে 3, হ্যাঁ, এই যে 3 বছর, তার মানে 3 দুগুণে 6, তাহলে 180 টাকা। এটা গুণ করলে 180 টাকা হবে। তার মানে মুনাফা এই 10 টাকা থেকে 8 টাকা কমলে 3000 টাকার 3 বছরের মুনাফা কম হবে কত? 2% কমে গেল। তো 2%-এ কত টাকা কম হইল? 180 টাকা। তার মানে আপনি যদি 3000 টাকা ব্যাংকে রাখেন, 2% যদি কমে যায়, তাহলে 3 বছরে 180 টাকা কমবে। উত্তর এটাই উত্তর। 180 টাকা হচ্ছে এখানে উত্তর। এর পরের অঙ্কে আমরা চলে যাব। 5 নম্বর এবং 12 নম্বর অঙ্ক একই রকম। আমি একই রকম অঙ্কগুলো একসাথে করাইতেছি। তো এরপরে হচ্ছে আমরা এখন কোথায় যাব? 12 নম্বর অঙ্কে যাব। তো শিক্ষার্থীরা, এখানে 12 নম্বর অঙ্ক, যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে। আগেরটা কিন্তু কম ছিল, তার জন্য মুনাফাও কিন্তু কমে গেছিল। আর এবারে দেখেন বার্ষিক মুনাফা 8% থেকে 10% বাড়ছে। কার? তিশা মারমার। এখন তিশা মারমার আয় 4 বছর দেওয়া আছে 4, সময় 128 টাকা বেড়ে গেল। ওই যে 2% বাড়ছে, 2%-এ বাড়ছে কত? মুনাফা বাড়ছে হলো 128 টাকা। তাহলে তার মূলধন কত? এবারে কিন্তু মূলধন চাইছে। তার মানে মুনাফার হার, তাহলে 2%-এ মুনাফা বাড়ছে যেহেতু, তার মানে 10% বিয়োগ 8%। এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া আছে। আপনাদেরকে কিন্তু অঙ্ক দেখার সাথে সাথে আসল কিন্তু কোনো জায়গায় বলা থাকবে না। তার মানে আসলটা আমরা বুঝে নেব, যে আসল বলা থাকবে না, তাও বুঝে নেব। আর হচ্ছে 10% বেড়ে যাওয়ায় যেটা হলো যে তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? দেওয়া আছে মুনাফার হার 8% থেকে 10% থেকে কি 8% থেকে 10% বেড়ে গেছে। তাহলে কত পার্সেন্ট? 2%, আগেরটার মতো। 2/100 টাকা। এই 2/100 টাকা দিলাম। তারপর হচ্ছে সময় n = 4 বছর, মুনাফা 128 টাকা। এরপর হচ্ছে মূলধন। তাহলে মূলধন মানে কি? আসল।
মূলধন পি সমান সমান একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখবেন। তারপরে আমরা জানি, এবারে লিখতে হবে আমরা জানি কি আই ইকুয়াল টু পি আর এন। এবারে দেখেন এই পি আর এন, যেহেতু পি এর মান বের করবো, এর জন্য এটা বাম পাশে নিয়ে আসবো। ডান পাশের সব কিছু যদি একসাথে বাম পাশে নিয়ে আসি, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আবার এটাকে ডান পাশে নিয়ে গেলাম, অতএব পি সমান সমান কত, এই দুইটা নিচে চলে যাবে। তার মানে আর এন, মূলত এটা আর এন দ্বারা ভাগ করা হয় আর কি। তো এরপর হচ্ছে আই এর মানটা আমরা বসাই দেবো। আই এর মান কত, মুনাফা 128 টাকা বেড়ে গেছে যেহেতু, আর পার্সেন্টও তো 2% বাড়ছে, সেইটা হিসাব করেই আমরা ধরতেছি। আর কত, আর হচ্ছে 2/100, আর এন কত, 4 বছর। তার মানে এন হচ্ছে কত, 4, এখানে এন 4 লিখে দেবেন। তারপরে দেখেন এই যে 100, এই 100 কিন্তু মূলত কোথায় যাবে, উপরে চলে যাবে যদি রিভার্স গুণ করেন। তাহলে এখন 128 গুণন, উপরে 128 আছে, আর হলো এই 100 চলে গেল নিচের 100, নিচে থাকলো 2 গুণন 4, তার মানে 8 থাকলো। এখন আপনি যদি এটাকে কাটাকাটি করেন, 4 25 100, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, আর এখানে হচ্ছে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, তাহলে 64 গুণন 25। তার মানে আপনার এই অঙ্কের উত্তর হবে, এটাকে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 1600 টাকা। তার মানে এই এখন অঙ্কটা বুঝেন যে আসলে বার্ষিক মুনাফা 8% থেকে 10% হলে তার মূলধন আসলে কত ছিল, 128 টাকা বাইরে গেছে। তার মানে সে কয় টাকা টোটাল আসল জমা দিছিল, আসল জমা দিয়েছে হচ্ছে 1600 টাকা। এই 1600 টাকাই উত্তর। তাহলে লিখবেন উত্তর 1600 টাকা। সুন্দর করে এটা হয়ে গেল। তো এইরকম এই দুইটা অঙ্ক একই রকম, সেই জন্য একইভাবে দিছি। আর হচ্ছে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে উদাহরণ এই টাইপের অঙ্ক উদাহরণে আছে 3, এটা নিজেরা করে নেবেন, এটা নোট করে নেন। উদাহরণ কত করবেন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার। আমার লেকচার পর্ব 1 এবং 2, এই দুইটা পর্বের যে অঙ্কগুলো করাইছি, ঠিক আছে, আগের দিন করাইছি 4, 9, ঠিক আছে, তারপর হচ্ছে 18 নম্বর অঙ্ক, আর হচ্ছে এখন করাইলাম হচ্ছে 5 এবং 12। এই দুইটা পর্বের যে অঙ্কগুলো আছে সেখান থেকে আপনি 3, 4, 5, 7 উদাহরণ করতে পারবেন, একই নিয়ম, এবং আপনারা সুন্দর করে এটা করে নেবেন। তো এই পর্যন্তই ছিল। নেক্সট পর্বে অন্যান্য অঙ্কগুলো আমরা করব। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে, অঙ্কগুলো সুন্দর করে যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।